আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক ৯৯টি নামের মধ্য থেকে একটি নাম হলো ইয়া আজিজু। এই নামটি একটি নিয়মে ৪১ বার পড়ে ফু দিলে এর কামাল, এর ফলাফল আপনি নিজ চোখে দেখতে পাবেন ইনশাআল্লাহ। শত্রু আপনার কথা শুনবে, স্বামী আপনার কথা শুনবে, সন্তান আপনার কথা মানবে, স্ত্রী আপনার কথা মানবে। যার জন্য আমলটি করবেন ইনশাআল্লাহ বিনা বাধায় আপনার কথা সে মানতে বাধ্য হয়ে যাবে, আপনার প্রতি তার দুর্বলতা চলে আসবে ইনশাআল্লাহ। এটা কিভাবে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নামের কিন্তু পাওয়ার আছে, অনেক পাওয়ার। এখন বলতে পারেন শুধুমাত্র একটি নামের মাধ্যমে কি এটা সম্ভব? প্রিয় ভাইরা মা বোনেরা, যদি আপনার বিন্দু মাত্র এই আমলের ব্যাপারে সন্দেহ থাকে তাহলে আপনি আমলটি করবেন না। করলেও আপনি কিন্তু এর মাধ্যমে উপকৃত হতে পারবেন না। এই আমলটি তারাই করবে যাদের বিশ্বাস আছে, ইয়াকিন আছে, ভালোবাসা আছে। তারা আমলটি করবেন এবং তারাই এই আমলের মাধ্যমে আশা করি 100% উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নিজেই কুরআনুল কারীমের সূরা আরাফের মধ্যে বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমি আল্লাহ তাআলার সুন্দর সুন্দর অনেকগুলো নাম আছে, ফাদউহু বিহা, সুতরাং তোমরা সেই নাম ধরে আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে মেহেরবান হবেন, মানুষ আপনার উপরে মেহেরবান হবে। যার জন্য করবেন সে আপনার প্রতি দুর্বল হবে, আপনার প্রতি তার মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে, আপনাকে সে মন থেকে ভালো জানবে, ভালোবাসবে ইনশাআল্লাহ। স্বামীর জন্য যদি করেন, স্বামী আপনার প্রতি দুর্বল হবে, আসক্ত হবে, স্বামীর মহব্বত আপনার প্রতি বাড়বে, সে ভালোবাসা দেখাবে। সন্তানের জন্য যদি করেন তাহলে ইনশাআল্লাহ আপনার সন্তান আপনার কথায় উঠবে আর বসবে, কোনো দিকে আপনার কথা ছাড়া যেতে পারবে না ইনশাআল্লাহ। শত্রুর জন্য করলে শত্রু আপনার বাধ্য হয়ে যাবে। দেখেন প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার উপরে সন্তুষ্ট হয়ে যান তাহলে আল্লাহর হাত আপনার হাত হয়ে যেতে পারে, আল্লাহর চোখ আপনার চোখ হয়ে যেতে পারে, আল্লাহর কান আপনার কান হয়ে যেতে পারে, আল্লাহর মুখ আপনার মুখ হয়ে যেতে পারে। প্রিয় ভাইরা মা বোনেরা, বলা হয়েছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার হয়ে যাবে গোটা দুনিয়ার সমস্ত কিছু তার হয়ে যাবে। আল্লাহু আকবার। সে যা চাইবে তাই হবে, যা ঘটাবে তাই ঘটবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, সেই বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রেখে আপনি যদি আমলটি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করার জন্য প্রথমে আপনাকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। এরপরে আপনি সুন্দর একটা পরিষ্কার পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন। বসার পরে ১ নম্বরে ৩ বার আপনারা ইস্তেগফার পাঠ করবেন। এই ছোট্ট ইস্তেগফারটি ৩ বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনি মন থেকে ইস্তেগফার পাঠ করবেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আপনার তওবা, আপনার ইস্তেগফার যাতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেন। এজন্য ছোট্ট ইস্তেগফার মন থেকে আপনি ৩ বার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপরে ২ নম্বরে আপনারা ছোট্ট দুরূদ শরীফটি মাত্র ৩ বার পাঠ করবেন এইভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা চাইলে নামাজের দুরূদ, দুরূদে ইব্রাহিম আপনারা পাঠ করতে পারেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি ফজিলতপূর্ণ বরকতপূর্ণ নামটি আপনারা ৪১ বার পাঠ করবেন। সেই নামটি হলো
ইয়া আজিজু, ইয়া আজিজু অর্থ হলো হে মহান পরাক্রমশালী, হে মহান পরাক্রমশালী। এই নামটি আপনারা 41 বার পাঠ করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে পাঠ করবেন। যদি আপনাদের তাসবিহ থাকে তাহলে এরকম একটি তাসবিহ আপনি নেবেন, এরপরে গুনে গুনে সুন্দর করে 41 বার পাঠ করবেন এইভাবে, ইয়া আজিজু, 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 ইয়া আজিজু। এইভাবে করে আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রেখে ইয়াকিন নিয়ে আপনারা 41 বার আল্লাহ তাআলার এই গুণবাচক সিফাতি নামটি পাঠ করবেন। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, সর্বশেষ আপনি আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি দুহাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন। বিশেষ করে আপনি যার জন্য আমলটি করেছেন, যাকে আপনার বাধ্য করতে চান, যাকে আপনার কথা শোনাতে চান, যাকে আপনার আয়ত্তে আনতে চান, সে যদি আপনার শত্রু হয় তাহলে শত্রুর কথা স্মরণ করে আপনি তার জন্য দোয়া করবেন। নাম জানা থাকলে তার নাম নিয়ে দোয়া করবেন। আপনার স্বামীর জন্য করলে বিশেষভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া, আপনার মুনাজাত কবুল আর মঞ্জুর করে নেবেন, তাকে আপনার বাধ্য বানায় দিবেন। ইনশাআল্লাহ আমলটি খুবই কার্যকরী এবং পরীক্ষিত আমল। অনেকেই এই আমলের মাধ্যমে উপকৃত হয়েছে, ফলাফল পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ছোট্ট আমলটি করার তৌফিক দান করুন, আমিন।